যেহেতু আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, আমরা যে দারুল আরকাম মাদ্রাসার সালানা জলসায় এসেছি, এরকম কোটি কোটি মাদ্রাসা আছে সারা দুনিয়ায়, লাখ লাখ মাদ্রাসা আছে বাংলাদেশে। এই সমস্ত মাদ্রাসা দ্বীনের মার্কাজ, সেন্টার অফ উলুম, মখজনে পাইকারে উলুম ইরফান, এই সমস্ত মাদ্রাসা। এই মাদ্রাসা আছে বলি দুনিয়ার বুকে ইসলাম টিকে আছে। আমাদের মাথায় টুপি আছে, আজান দিলে আমরা মসজিদে যাই, কোরবান আসলে মাঠ ঘাট ভর্তি হয়ে যায় গরু ছাগলে কোরবানি করার জন্য। এগুলো আলেমদের মেহনতের ফল। এবং এই সমস্ত উলামায়ে কেরাম পুরো জীবন কোরবান করে দিয়েছেন এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, হাদিসের সরা লেখার জন্য, কোরআনের তাফসীর লেখার জন্য জীবন ওয়াকফ করে দিয়েছেন। বদলার আশা করেন নাই। পৃথিবীর ইতিহাসে বেমিসাল বেমসিল এক্সাম্পল উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি। ওয়াজ নসিহত করেছেন সারা দুনিয়ায়। বিনিময় কি এটার পিছনে পড়েন নাই। আমি চীন দেশে গেছি এপ্রিলের 5 তারিখ, গেল এপ্রিলের 5 তারিখ চীন গেছি গুয়াংজু। গুয়াংজুতে একজন সাহাবীর কবর আছে, হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা, ওনার কবর আছে, ওনার মসজিদ আছে। মসজিদে গেছি, ওনার কবর জিয়ারত করছি। ওনার যারা সাথী আছে তাবিঈন, ওনাদেরও জিয়ারত করলাম। এই মানুষটা ভাষা জানতেন না। পৃথিবীর বুকে 6000 ভাষা আছে, দামি ভাষা 10টা, ওয়ার্ডলি স্পোকেন। বেশি মানুষ কথা বলে 10 ভাষায়, বাংলা 7, 1 2 3 4 5 6 7 বাংলা। বেশি মানুষ বাংলায় কথা বলে। এবং কঠিন ভাষা চায়না ভাষাকে বলা হয় মান্দারিন ভাষা, খুব কঠিন। পৃথিবীর সহজ ভাষা হচ্ছে নরওয়েজিয়ান, নরওয়ের ভাষা, পোল্যান্ডের ভাষা সহজ। এই কঠিন ভাষা আরব দেশ থেকে আসি চীনের গুয়াংজু 1000 বছর আগে কোটি কোটি চীনা মানুষকে মুসলমান বানিয়েছেন যিনি। ওনারে কেউ টাকা দিয়ে চিনে নেয় নাই, পথ ভাড়া দিয়ে চিনে নেয় নাই, ওনার কেউ হাদিয়া দেয় নাই। ওনার কবর চিনে আমি খারাজে আকীদত পেশ করার জন্য চীন গেছি। চীনের মানুষরা ওনার কবর দড়ি কাঁদে, ছেলেমেয়ের। আমি দেখলাম, আমি এক পাশে দাঁড়াই জিয়ারত করছি, আর এক পাশে দেখি চীনের শার্ট প্যান্ট পরা মুসলমান, এরা কবর দড়ি, কবরের গিলাপ দড়ি কাঁদে, একেবারে অজর দ্বারাই কাঁদে। এই মেহনতের ফলে 1000 মাইল দূরে মদিনা শরীফ, 1500 বছরের ব্যবধান। এই ফেনী টেকনিক্যাল বাংলাদেশের ঘরে ঘরে কোরআন শরীফ, মা বোনারা পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য পাগল। এগুলো আলেমদের মেহনতের ফল। আলহামদুলিল্লাহ, এই জামানায়ও এরকম নেককার মানুষ আছেন যারা মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেন না। এমন মানুষ এখনো দুনিয়াতে আছেন। ওই মৌলানা নুরুল ইসলাম আদিব সাহেবের মাদ্রাসা, কি নাম, ওলামা বাজার মাদ্রাসার হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব সারা জীবন ওই মাদ্রাসায় পড়াইছেন, বেতন নেন নাই। আমি কলেজে মাস্টারি করেছি, মাদ্রাসায় আমি শিক্ষক ছিলাম, বেতন নিছি। আমি দুর্বল মানুষ, কিন্তু ওনারা কত বড় তাকওয়াবান, কত বড় মুত্তাকি। এখনো গাটগড় মাদ্রাসার হযরত মৌলানা নুরুল ইসলাম সাহেব জিদত মা আলাইকুম এই মুহূর্ত পর্যন্ত মাদ্রাসায় পড়াচ্ছেন, বেতন নেন না, বেতন নেন না। 2007 সালে আমি দেওবন্দ গেছি এলমি সফরে। হুজুরদের সাথে, বহু উলামায়ে কেরামদের সাথে দেখা হয়েছে আমার। অনেকে এখানে দরস দেন, বাইরে লাইব্রেরি, প্রেস অথবা ডাক্তারখানা, এখানে সবক পড়ান লিল্লাহি লিওয়াজহিল্লাহি। ওয়াস
নসিহতের ময়দান এখন ব্যবসা। ব্যবসা কিছু জিনিস জায়েজ আছে, মুবাহ, কিন্তু আসলাফদের নমুনা নয়। মুবাহ শরীয়তের মধ্যে জায়েজ আছে। কেউ যদি বলে আমি আপনার এখানে 1 ঘন্টা ওয়াজ করবো, আমার এত টাকা দিতে হবে, এটা শরআন নাজায়েজ হবে না। সওয়াব হবে কিনা, মানুষের ফায়দা হবে কিনা, এটা আল্লাহ ভালো জানে। কেউ আবার যা দেয় তা নিয়ে নিল, বেলা চুচেরা বিনা বাক্য ব্যয়ে, এটাও জায়েজ। কেউ কেবল পদবরা নিল, হাদিয়া নিল না, এটাও জায়েজ। কেউ একবার 1 পয়সাও নিল না, এটা তো আবার 1 নম্বরে জায়েজ, 1 নম্বর। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 82 বছর বয়সে মারা গেছেন। জীবনে যত হাজার ওয়াজ করছেন, পদবরাও নেন নাই, কোনো হাদিয়াও নেন নাই। কিয়ামত পর্যন্ত মানুষের বুকের ভিতরে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, চোখের পানি ফেলনাওয়ালা। বাংলাদেশে আসছিলেন একবার। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ কিতাব আছে আবৃতি, আত্মজীবনী, ওখানে আছে। নবাব সলিমুল্লাহ চিঠি লিখছেন, হুজুর আপনার জন্য জুব্বা পাঠাতে চাই। হযরত জবাব দিলেন, 2টা পাঠাবে। আমার যদি বলে যত পাঠাও না, 2-4 বছর যাবত জামা না সেলে যদি চলতে পারে, অসুবিধা কি, 20-30টা পাঠাও। কয়টা পাঠাবো যদি বলি? হযরত বলেন 2টা। নওয়াব সলিমুল্লাহ পাঠাই দিয়েছে 60টা। হযরত প্যাকেট খুলে দেখেছে, গনি দেখেছে 60টা। এত জামা কেন, জুব্বা? চিঠি লিখলেন। নওয়াব সলিমুল্লাহ, বাংলার নবাব, জবাব দিলেন, দিল নেহি মানতা, দিলে মানে না বলেই আপনার কাছে পাঠাইছি। 1905 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠায় বাংলায় নওয়াব সলিমুল্লাহ বাংলার মুসলমান ছেলেদের লেখাপড়া করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচে যে জমিন আছে 6000 একর, অধিকাংশ জমিন নওয়াব সলিমুল্লাহ। নওয়াব সলিমুল্লাহ হযরত থানভীকে দাওয়াত দিলেন। হযরত থানভী শর্ত দিলেন, আসবো নিজের খরচে, আপনার দাওয়াত কবুল করলাম, সপ্তাহ 10 দিন থাকবো ঢাকাতে, নিজের খরচে আসব, এবং কোনো হাদিয়া নেব না, নট ইন ক্যাশ নর ইন কাইন্ড, নগদ টাকাও দিতে পারবে না, কোনো মাল সামানও দিতে পারবে না, এসব, এবং কোনো গেট হবে না। হযরত থানভী জিন্দাবাদ, স্বাগতম, শুভেচ্ছা, এরকম কোনো স্লোগানও হবে না। রাজপ্রাসাদে থাকবো না, সাধারণ ঘরে থাকবো। জামানার বুজুর্গ, ফেরেশতা সিফত ইনসান, দেখতে মানুষ, খাসলত ফেরেশতা। এদের নাম আলেম, এদের নাম উলামা, এদের নাম মাশায়েখ, এরা মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা। ঢাকায় আসি, দাওয়াত, তাবলীগ, তালিম, ওয়াজ, নসিহত করছেন। ওই শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে আবৃতি। ওখানে বলছেন, একদিন নওয়াব সলিমুল্লাহ আসি বলে, হুজুর আমাদের রাজপরিবারে একটা নিয়ম আছে, আমরা যখন কোনো ছেলে, কোনো মেয়েকে, কোনো বাচ্চাকে কোরআন শরীফের বিসমিল্লাহ শুরু করাই, এটাকে বলা হয় তাকরিবে বাসমালা, বিসমিল্লাহর তাকরিব। তখন আমরা আত্মীয় স্বজন, আপনজনেরা, ভাই বোনেরা, বাগিনারা হুজুরকে বেশি টাকা দেয়, নগদ টাকা দেয়, সোনা দেয়, জামা দে, জুব্বা দে, শাল দে, ছাতা দে, লাঠি দে। হুজুর এটা যুগ যুগ ধরে চলে আসছে। এখন আপনি যদি আমার সাথে, আপনার সাথে কথা আছে, কিছু নিবেন না, তাহলে তো হুজুর আমি শর্মিন্দা হয়ে যাব, মানুষ আমারে মনে করবে তুমি তো বখিল হয়ে গেলা, হুজুরকে তো ইজ্জত করতে পারলে না। তখন হযরত থানভী আলাইহির রাহমত বলেন, ঠিক আছে, অনুষ্ঠানে সব নেব, যা দেবে সব নেব, এশারের পরে তোমার গাঁটটি বাঁধি ফেরত দেব। কি মানুষ দুনিয়ার উপরে, কি মানুষ দুনিয়াতে ছিল। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাদ্রাসার ঝান্ডা, মসজিদের ঝান্ডা, আল্লাহ ওয়ালাদের ঝান্ডা আকাশে উত্তীর্ণ করে রাখবেন। ১৫০০ বছরে ইসলাম একদিনের জন্য দুর্বল হয় নাই। ইসলাম দুর্বল হতে পারে না।
ইসলামের উৎস আল্লাহ, ইসলামের উৎস কোরআনুল করিম, রাসূলুল্লাহর হাদিস দুর্বল হতে পারে না, মুসলমান দুর্বল হতে পারে। ১৫০০ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ফুকাহা, নুকাবা, নবলা ইসলামের যে ইমারত তৈরি করে দিয়েছেন, বিশাল ইমারত, এটা পৃথিবীতে বোমা মারি বুলডোজার দি ইসলামের ১৫০০ বছরের ইমারত ধ্বংস করা যাবে না। দুনিয়ার যে বিল্ডিং, এটাকে বোমা মারি দিলে শেষ, বুলডোজার দি ঠেলা মারি দিলে শেষ। ইসলামের ১৫০০ বছরের কোটি কোটি ইমানদার মানুষের চোখের পানির বিনিময়ে যে ইমারত গড়ে উঠেছে, এটা পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারে না। যদি কোথাও ধ্বংস করি দেয়, এ জায়গায় ধ্বংস হয়ে গেল, আর এক নতুন জায়গায় ইসলামের বোলবালা জাগ্রত হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া মে মুসলিম मिसले खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। इस्लाम पृथिवीर बुके सूर्যের মতো, একবার ডুবে আরবার জাগ্রত হয়, এক জায়গায় ডুবে গেলে আরেক জায়গায় নতুন ভাবে সূর্য উদিত হয়। এবং আমেরিকার টুইন টাওয়ার ভাঙার পরে সারা খ্রিস্টান জগৎ বলে দিল এগুলো মুসলমান সন্ত্রাসীর কাজ, মুসলমান মানে সন্ত্রাসী। এই 11 থেকে শুরু করি এ পর্যন্ত লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। বাবরি মসজিদ ভেঙে ফেললো নরসিংহ রাও যখন প্রাইম মিনিস্টার ভারতের, যিনি প্রথম কোদাল মারছে বাবরি মসজিদের উপরে, ইনি এখন মুসলমান হয়ে লম্বা দাড়ি রেখে দাঈ ইলাল্লাহ হিসাবে সারা পৃথিবীর কাজ করে যাচ্ছে। বাবরি মসজিদ যিনি ভাঙছেন উনি এখন দাঈ ইলাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, মূর্তি থাকে, মূর্তি সালামখানা, মূর্তির ঘর থেকে দেবালয়, দেবযোগ আলয়, দেবালয় থেকে বেরিয়ে এলো কাবার প্রহরী, কিয়ামত পর্যন্ত চলবে। এই ওলামা সামান্য বাতালয়, তাও আবার বাকি। সারা জীবনে মাদ্রাসার খেদমত করি, জায়গা জোগাড় করে, মসজিদের জন্য জোগাড় করে, ছাত্র আনি ভর্তি করায়, তারপর তিনি মরে যান। মারা যাওয়ার পরে শরীরটা পর্যন্ত মাদ্রাসায় দিয়ে যান। বেমিসাল হাটহাজারী মাদ্রাসায় যারা শিক্ষকতা করছেন, তারা মারা যাওয়ার পরে হাটহাজারীর মাদ্রাসার কবরস্থানে তাদের কবর। আমি পটিয়ার ছাত্র, পটিয়া 5 বছর শিক্ষকতাও করছি আমি। এই পটিয়া মাদ্রাসায় যারা ওস্তাদ, হযরত মাওলানা হাজী ইউনুস সাহেব, বাড়ি হাটহাজারী কবর মসজিদের সামনে। মোল্লা হারুন সাহেব বাড়ি আশিয়া, পশ্চিম পটিয়া, কবর এখানে। সকল হাদিস হযরত মাওলানা ইসাক গাজী আমাদের মুরব্বী, ওনার কবর, ওনার বাড়ি পশ্চিম পটিয়া, কবর এখানে। মোল্লা রহমতুল্লাহ কাউসার বাড়ি মিরেশ্বরাই, কবর পটিয়া মাজার মসজিদের সামনে। ওনারা জীবনও দিছেন, যৌবনও দিছেন, যাবার সময় লাশটাও মাদ্রাসারে দিয়ে গেছেন। এই জমিনে কোনোদিন মাদ্রাসা বন্ধ হতে পারে না। নাই, ইতিহাস নাই, ইতিহাস নাই। 70 বছর রাশিয়ায় বলশেভিক মুভমেন্ট, কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিল। রিলিজন ইজ ওপিয়াম টু পিপল, কার্ল মার্কসের কথা। ধর্ম হচ্ছে আফিম। নেশা খাইলে মানুষ যেমন মখমুর হয়, ইনটক্সিকেটেড হয়, মাতাল হয়ে যায়, ধর্ম যদি কারো ধরে মাতাল বানায় দেয়। এটা কার্ল মার্কসের কথা। অতএব ধর্ম চলবে না। ইমাম বুখারীর দেশ, ইমাম আবু দাউদের দেশ, ইমাম তিরমিজির দেশ, এবং হাকেমান নেশাপুরী, আল মুস্তাদরিল হাকামান নেশাপুরীর দেশে, তিরমিজির দেশে, আবু দাউদের দেশে 70 বছর যাবত মসজিদ মাদ্রাসা বন্ধ। পৃথিবীর বিখ্যাত পীর সাহেব পীর জুলফিকার নকশবন্দি একটা কিতাব লিখছেন, লাহোর সে তাবহা কে সমরকন্দ বখারা, এত বড় কিতাব। আমি কিতাব পড়ে দেখলাম, তিনি ভিজিট করছেন। তিনি বললেন, আমি জোয়ান জোয়ান ছেলেদের দেখলাম আমার সাথে আরবিতে কথা বলে।
আমি তাদের বললাম আরবি শিখলে কি করে, এই দেশে তো আরবির চর্চা 70 বছর যাবত নাই, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ওয়াজ বন্ধ, নসিহত বন্ধ, কোরআনের তালিম বন্ধ। তখন তারা বলল, আমরা গড়ের তলায় আলাদা একটা কামরা বানাই, মাটির তলে হুজুর রাখি, এলমের দিন শিখছি। তিনি বলেন, আমি এক ঘরে গেলাম, তারা আমারে দেখালো রাশিয়ার গোয়েন্দাদের নাম কেজিবি, বাংলাদেশের গোয়েন্দাদের নাম এনএসআই, বাংলাদেশের গোয়েন্দা। আর্মির গোয়েন্দা আছে আলাদা, ভারতের গোয়েন্দার নাম র, পাকিস্তানের গোয়েন্দার নাম আইএসআই, ইহুদিদের গোয়েন্দার নাম মোসাদ, রাশিয়ার গোয়েন্দার নাম কেজিবি। কেজিবির এজেন্টরা আসি দেখে, দরজা খুলি দেখে। তো মুসলমানরা করছে কি, ঘরের দেওয়ালে আদা ল্যাংটা মেয়ের ছবি টাঙ্গাই দিছি, পাশে ব্রেজনেভের ছবি, ব্রেজনেভ রাশিয়ার প্রেসিডেন্ট ছবি দিছি, টেবিলের উপরে 2-3টা মদের বোতল রাখছে, কিছু অর্ধক, কিছু পুরা, কিছু একেবারে নিচে। দরজা খুলি দেখে যে মেয়ে লোকের ছবি, ব্রেজনেভের ছবি, টেবিলের উপরে আবার ওভারড্রপের উপরে দেখা যায় মদের বোতল। বলো যাও, এখানে মৌলবি নেই, হুজুর নাই, এগুলো তো আমাদের দলের লোক। এর পিছনে আছে মাদ্রাসা। মা আসি, উঠানে আসি, খাবার দিয়ে যায়, কোনোদিন নিচতলায় যায় না, 6 মাস পরে ছুটি। বিপদ আসছে আর কি বিপদ। আজকে সে বিপদ নাই, আজকে উজবেকিস্তান, কিরগিজিস্তান, তাতারিস্তান, তিরমিজ, দরিয়ায়ে জহন সব জায়গায় মাদ্রাসা ওপেন হয়ে গেছে। 70 বছর যাবত দমানোর পরেও সেন্ট্রাল এশিয়ায় ইসলামকে দমানো যায় নাই, কারণ ইসলামের সাথে আল্লাহ আছে, কমিউনিস্টদের সাথে আল্লাহ নাই। অতএব আমাদের দায়িত্ব, ফেনীবাসীর দায়িত্ব, দারুল আরকাম মাদ্রাসায় আসবেন। কোন এতিম ছেলে আছে কিনা মাথায় হাত বুলে দিবেন। আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। আছে, বহু আছে, এই মাদ্রাসায় আছে, ফেনী শহরের উপরে আছে, ফেনী শহরের বাইরে বহু দিনী মাদ্রাসা হেফজখানায় পড়ে। অনেক মা মান্নত করেন, আমার যদি আল্লাহ তুমি ছেলে দাও আমি এর হেফজ করাইব। তো আমার বোনদের মধ্যে এরকম আছে, আমার বোনদের মধ্যেও এরকম আছে, আমার ভাইদের মধ্যেও আছে, হেফজ করাতে দেয়। কেউ যদি মারা যায়, এই ছেলেটা হয়ে যাবে এতিম। আপনি যদি তার কিতাব কিনে দেন, তার খোরাকি দেন, তার লেখাপড়ার খরচ দেন, আপনার আমল নামায় জান্নাত যোগ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিলুল ইতিম, আমি এতিমের কাফালত করনে ওয়ালা, স্পন্সর অফ দি অরফেন্স। এতিমের যারা খরচ দেয়, লেখাপড়া শিখায়, বিয়ে দেয়, মুরব্বিয়ানা করে, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আমি গত 20 দিন আগে গাজীপুরের শ্রীপুর গেছি, একটা হেফজখানা এতিমখানার জলসায়। এক আর্মি সেনাবাহিনীর লোক চাকরি করে আমার দোয়া নিতে আসছে, এটা বাচ্চা নিয়ে আসছে। বললো, হুজুর এই বাচ্চাটারে আমি খরচ বহন করি, ও তাকে মায়ের সাথে বাপ নাই, এবং আমি তাকে বলছি যে তুমি যতদূর লেখাপড়া করতে চাইবে, আমার যদি আল্লাহ বাঁচায় রাখে তোমার সমস্ত খরচ আমি বহন করব। আমি তারে বললাম, আপনি তো দুনিয়ায় থাকতে রসুলের কথা মতে জান্নাত পেয়ে গেছেন। অতএব ফেনীবাসীর দায়িত্ব, দারুল আরকাম মাদ্রাসার মতো আরো মাদ্রাসা ডানে বামে, ওই ফুলগাজী, আনন্দপুর, এদিকে সেদিকে চারিদিকে মাদ্রাসা আছে, একটু খোঁজ দিই না, এতিম আছে কিনা, একটা জামা ছিলাই দিই না, একটা জ্যাকেট কিনে দিই না, এগুলো তো সস্তা। শীতে কষ্ট পাচ্ছে যে বাপ নাই, সহযোগ করি। মাদ্রাসার কিতাব লাগলে কিতাব কিনে দিই, মসজিদের তৈরি করতে হবে, জানালা নাই, জানালা দিই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করে দেয়, আল্লাহর জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদানের উপরে যে 2 জবর আছে, এটা কম বুঝায়, মুহাদ্দিসিনদের তাশরীহ, এটা কম দালালত করে, কিল্লত বুঝায়, তাকলিল বুঝায়। বানাল্লাহু লাহু বাইতান, ওই তার উপর যে 2 জবর আছে, এটা কসির বুঝায়, বেশি বুঝায়। দিলেন 1 বস্তা সিমেন্ট, বদলা পুরো বাড়ি, জান্নাতে পুরো বাড়ি।
দিছেন কম, বদলা বেশি। আমিলা কলিলান উজিরা কাসীরা, দান কম, বদলা বেশি। পৃথিবীর বহু ইতিহাস, দান কম, বদলা বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, উহুদের ময়দান, 100 টাকা চাঁদা দিতে পারি না, কলিজা ছিঁড়ে যায়। 1 মণ চাল দিতে পারে না, কলিজা ছিঁড়ে যায়। ইসলামের সোনালী ইতিহাস, সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতের বরকতে জান পর্যন্ত দিতে দ্বিধা করেন নাই। আমরা তো তাদের উত্তরসূরি। এখন তো জান লাগবে না, মাল দিবেন। বকদরে ইস্তাতাআত, যতটুকু আপনার সম্ভব ততটুকু দিবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের আখলাকি দায়িত্ব, আমাদের দ্বীনি দায়িত্ব। এই কাফেলা চলবে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে আমর ইবনে জুমু, এক সাহাবী, পা নাই, 7 ছেলে, সমস্ত হাদিসের কিতাবে আছে, 7 ছেলে। ছেলেরা বলল, আল্লাহ রাসূলের সাথে আমরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। ইসলামের বাতি যুগে যুগে কাফেররা নিবে দিতে চেয়েছে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বালায় রাখবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব কোরআনুল কারীম আমি নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, এটার হেফাজতকারী স্বয়ং আমি। যারা আমেরিকাতে, ফ্রান্সে কোরআনে আগুন ধরে দিতে চায়, এই আগুনে তারা মরি ছাই হয়ে যাবে। এর ইতিহাস, তারিখ আপনি আপকো ধরাতি হ্যায়। এটা হয় নাই। শার্লি এবদো, একটা পত্রিকা ফ্রান্সের, শার্লি এবদো, এই পত্রিকা আল্লাহর পয়গম্বর নিয়ে বেয়াদবি শুরু করলো, কার্টুন আঁকলো, কানগুলো বড় বড় করে দিয়ে গাদার মতো, না হুজুবিল্লাহ, গাদার মতো করে কান দি, দাঁত টাত কিরকম করে বের করি লিখি দিল মুহাম্মদ। কার্টুন আঁকলো বেয়াদবি করার জন্য। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, মুসলমানরা 2 ব্যাপারে জান যাইতে পারে, আপোষ করে না। একটা হচ্ছে আল্লাহু, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার কেউ যদি আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহরে স্যান্ডেলের জোতার নিচে দি মরুভূমির ভিতরে আল্লাহকে পায়ের নিচে দেয়, ইহুদিরা করে শয়তানি। এগুলো বাটা কোম্পানি একবার করছে, মেয়েদের স্যান্ডেলে লম্বা ওই আল্লাহুর নাম উঠে যায়, লম্বা করে দি, মনে হয় যেন ফুল লটকায় রাখছে, ভালো করে দেখলে যে ফুল নয়, আল্লাহ। মৌলানা মহিউদ্দিন বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব বললেন, পুরো বাটা কোম্পানির ফ্যাক্টরিতে আগুন ধরাই দেব, তারপরে দুনিয়া ঠান্ডা। এক্সেলসিয়ার শু, চট্টগ্রাম ইপিজেটে জোতা বানায়, স্যান্ডেল বানায়, ইতালির কোম্পানি এক্সেলসিয়ার শু। আমারে আনি একজন একটা লোগো দিল, ফিতে এভাবে লাগা যায়, এর বাইরে দেখি যে একটা ফুলের মতো দিছে, ভালো করে দেখলে আল্লাহ। চট্টগ্রাম শাহিদ আহমেদের খতিব মোল্লা আওলাদ রসুল তাহিরি জাবিরি, উনি বললেন যে আগামী জুমার ভিতরে ক্ষমা না চাইলে, এই জোতাগুলো মার্কেট থেকে তুলে না আনিলে আন্দরকিল্লা জামে মসজিদের সমস্ত মুসল্লি লই ইপিজেড ঘেরাও করে রাখবো। পরদিন আসি মাফ। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, 2 ব্যাপারে মুসলমানরা জজবা দেখায়, দেখানো ইমানের দাবি। এক আল্লাহু, আর একটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বহুদিন যাবত বাংলাদেশে একটা আইন করার জন্য দাবি জানাচ্ছি, আইনটা হয় নাই। বাংলার সীমানার ভিতরে কেউ, যে কোনো ব্যক্তি, নাগরিক, আল্লাহকে লই, রসুলকে লই, উম্মাহাতুল মুমিনিন হযরতের বিবিদের লই, আমাদের মাদের লই, আহলে বাইতে রসুল লই, উলামায়ে হক্কানি রব্বানি লই, হক্কানি পীর সাহেবদের লই, কোন ধরনের কোন বেয়াদবি যদি কেউ রেডিওতে, টেলিভিশন, পাঁচবা মিল গিয়ে কাবে পিছনে, পত্রিকায়, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে করে,
এটা যদি আদালতে প্রমাণিত হয়, ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই আইন হয় নাই, 2013 সালে একটা আইন হলো, আইসিটি ল 2013, তথ্য প্রযুক্তি আইন 2013। এটারে আবার কাটছাট করি নতুন একটা আইন হয়ে গেল বাংলাদেশে, নতুন আইন। এই আইনের নাম ডিজিটাল সিকিউরিটি ল। আমরা যেটা চাইছি সেটা হয় নাই। না হওয়ার ফলে কি হচ্ছে, ওই স্থিতিশীলতা বাড়ছে, হাঙ্গামা বাড়ছে, হইচই বাড়ছে, ভুল বুঝাবুঝি বাড়ছে। কিছুদিন আগে ওই ভোলার বোরহানউদ্দিন থানা এক ছেলে ফেসবুকের ভিতরে আজে বাজে কথা লিখলো, আল্লাহর পয়গম্বর লই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মেয়েদের সরদার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বেয়াদবি, মুখে উচ্চারণ করতে পারবো না, বেয়াদবির ভাষা। ভোলার দিনদার মুসলমানরা জজবা দেখায়, মিছিল মিটিং করতে যায়, গুলিতে মারা গেল 4 জন, 50 জনের মতো আহত হয়ে গেল, গুলি ঢুকছে। বলা হলো এই ফেসবুকের নাম্বার সিঙ্গাপুরে পাঠাইছি, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার হেডকোয়ার্টার ফেসবুকের সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে আসলেই আমরা ধরি ফেলবো এটা কি আইডি হ্যাক, চুরি হয়ে গেছে, অন্যজনে ঢুকে দিছে, না মোবাইলের মালিকে ঢুকছে, আমরা বের করব, শাস্তি দেব। 2 মাস হয়ে গেল, রিপোর্ট আসে নাই। তো রিপোর্ট না আসার ফলে হয়েছে কি, 2 দিন আগে বাংলাদেশের যমুনা টিভি শেখুল হাদিস আল্লামা জাকারিয়া আজিজুল হক রহমতুল্লাহ আলাই, কোটি কোটি আলেমের ওস্তাদ, ওনাকে বলা হচ্ছে জঙ্গিদের সর্দার। উনি তো কবরে, শেখুল হাদিস সাহেব তো জান্নাতে, ওনার লই বেয়াদবি। ফলে হবে কি, এদেশের তৌহিদে জনতা রাস্তায় নেমে আসবে যমুনা টিভির বিরুদ্ধে। বিচার হচ্ছে না, দামাচাপা দিতে চায়। আমি তো এটাও দাবি করি, কেবল মুসলমান ইসলাম নয়, এদেশের নাগরিক বৌদ্ধ, এদেশের নাগরিক হিন্দু, এদেশের নাগরিক খ্রিস্টান, এদেশের নাগরিক পাহাড়ি, কোন মুসলমান যদি গৌতম বুদ্ধের গালি দেয়, অসম্মান করে, তারও শাস্তির আওতায় আনা হোক। যে কেউ যদি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, খ্রিস্টানদের পয়গম্বর, মুসা আলাইহিস সালাম ইহুদিদের পয়গম্বর, কেউ যদি বলে ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, ঈসা আলাইহিস সালামের বাপ নাই, মরিয়ম আলাইহিস সালামের স্বামী নাই, এ জাতীয় কথা যদি কেউ বেয়াদবি করে, কোনো মুসলমান করবে না, এটা জায়েজ নাই। যদি কেউ করে থাকে, তাকেও আইনের আওতায় আনিয়ে শাস্তি দেওয়া হোক। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, মিল মোহাব্বত চাই, একসাথে আমরা বাজারে যাই, একসাথে আমরা চাকরি করি, একসাথে বাসে উঠি, একসাথে টেম্পুতে উঠি। আমরা এই দেশের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি আছে, আমরা ভাই ভাই হিসেবে এখানে আসি। আমাদের ভিতরে সংঘাত তৈরি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় কারা? জবাব দিতে হবে কারা? কারাই সম্প্রীতি নষ্ট করে দিতে চায়? আমি দাবি করি কঠিন আইন অবিলম্বে তৈরি করতে হবে। হাফিজ ইবনে তাইমিয়া শেখুল ইসলাম একটা কিতাব লিখছেন, এত বড় কিতাব, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে যারা গালি দেয়, সব্য শতম করে, তাদের জন্য খোলা তলোয়ার। কিতাবের নাম কি? নামে কিতাবের নাম কত হাজার ধরনের কিতাব আছে, আল মুস্তাদরাক, আল জামে, আস সুনান, আস সহিহ, তারগীব ও তারহিব, বিদায়া ওয়ান নিহায়া, কেবল আর নিহায়া, কিতাবের কত হাজার কিতাবের নাম আছে। ওনার কিতাবের নাম খোলা তলোয়ার আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয়। গত বছর 2018 সাল উলামায়ে হক্কানি রব্বানি চিরকাল নাহকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন, আগামী দিনেও করে যাবেন। গত বছর অস্ট্রিয়াতে এক মহিলা প্রফেসর একটা আর্টিকেল লিখলো, আল্লাহর রসুলকে অবমাননা করি। অবমাননা কিভাবে করলো বলতেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন একেবারে ছোট্ট মেয়ে হযরত আয়েশাকে।
একটা বয়স্ক মানুষ ছোট মেয়ে বিয়ে করি, উনি দর্শন করছেন, নাউজুবিল্লাহ। মুসলমানরা সারা পৃথিবীতে আছে, দুনিয়ার মাথাও আছে, জঙ্গলের ভিতরেও মুসলমান আছে। আমি এদিন গেছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, বর্নিও, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়নার কিনারা পর্যন্ত জঙ্গল, মানুষের বসতি নাই, ওখানেও মসজিদ আছে, ওখানেও আজান দেয়। এগুলো দাওয়াত, তাবলীগ, তালিম, ওলামাদের মেহনতের ফল। তারা ধরিয়েছেন এই মাদ্রাসা মসজিদের মাধ্যমে এই দেশের ছোট ছোট বাচ্চাদের কলিজার ভিতরে কোরআনের আয়াত দিচ্ছেন, ইসলামী তালিম দিচ্ছেন, মাহৌল ভালো হয়ে যাচ্ছে মেহনতের ফলে। ওই দেশের মুসলমানরা কোর্টে কেস করে দিছে মহিলার বিরুদ্ধে। কোর্ট সমস্ত আইন ইতিহাস দেখি বলে ১,৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে বিয়ে করছেন। ওনার বাপও বাসি, হযরতের বিয়ের সময় জোর করে কোনো হযরত আয়েশাকে ধরে নিয়ে আসেন নাই। আদালত বলছে ওনারে ওনার বাবা আবু বকর ওনারে রাজি রগবতে দিছেন, বিয়ে দিছেন, ওনার মা দিছেন, সমাজ আছে সমাজে দিছেন। অতএব আগের জমানায় ছোট মেয়ে বিয়ে দেওয়াটা দোষের নয়, এটা দর্শন হবে না। এটা বলার কারণে মুসলমানদের অন্তরে কষ্ট আসছে, এটা ফৌজদারি অপরাধ, তোমাকে 500 ইউরো জরিমানা করা হইল। প্রফেসরকে জরিমানা করা, প্রফেসর আবার হাইকোর্টে আপিল করে দিয়েছেন, হাইকোর্টও প্রফেসর এর আবেদন খারিজ করি নিম্ন আদালতের অর্ডার বহাল রাখলো। এরপরে গত বছর ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার আদালত ফুল বেঞ্চ সমস্ত বিচারপতিরা বসে রায় দিল, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে 18টা রাষ্ট্রের ভিতরে যদি কেউ রাইট অফ এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার নামে রসুলের অবমাননা করে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হবে। আমরা দাবি করি ইউরোপীয় ইউনিয়নে যদি এরকম আইন হতে পারে, বাংলাদেশে আইন হতে বাধা থাকবে কেন? আইন করতে হবে, না হলে বেয়াদবির মাত্রা বাড়ি যাবে, বেয়াদবির মাত্রা। কুত্তা যদি পাগল হয়, মাথায় হাত বুলালে কুত্তা সিধা হয় না, গদালে মাথা ভাঙি দিতে হয়, তাহলে কুত্তার কোদের কামড়াবে না। যারা আমার এই দেশে আমার রসুলকে লই, হযরত ফাতেমাকে লই, সাহাবায়ে কেরাম লই বেয়াদবি করবে, তাদের নিস্তার নাই। আমরা আইন হাতে নিতে চাই না, আমরা কথা বলি না এখনই তারে ধরে নিয়ে আসো, আমরা আইন হাতে নেব না। আমরা বিচারের মাধ্যমে দেশের প্রচলিত আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এই আইনের প্রতি ল এনফোর্সিং এজেন্সির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আইনের মাধ্যমে আমরা বিচার চাই, বিচার চাই। বারবার উত্তেজনা বাড়ে, গুলি করে মানুষ মারা হয়, তদন্ত কমিশন কিচ্ছু হয় না। একেবারে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্র্যাকটিস ইজ গোয়িং অন আনএবেটেড। আমার এখনো মনে আছে, আমি ছাত্র, 1972 সন, সংবাদ নামে একটা পত্রিকা আছে এই দেশে, এখনো আছে, কমিউনিস্টরা ওখানে করতো, আমি কিছু সংবাদে কাজ করছি। সংবাদে একটা কবিতা ছাপলো দাউদ হায়দারের, পুরো কবিতা এখন মনে নাই, একটা লাইন মনে আছে, যিশু এক বন্ড, যিশু মানে ঈসা আলাইহিস সালাম, যিশু এক বন্ড, মোহাম্মদ তোখর বদমাশ। নাউজুবিল্লাহ। দেশ যখন উত্তেজিত হয়ে গেল, তখন বঙ্গবন্ধু আমাদের এই দেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট ওনার দেশ থেকে বের করে দিলেন। এখনো দাউদ হায়দার বাংলাদেশে আসে, চুরি করি আসে, প্রকাশ্যে থাকলে আশেকানে মুস্তাফারা ওনারা বাংলাদেশে থাকতে দিবেন না। তসলিমা নাসরিন দেশের বাইরে বেয়াদবি করার কারণে, যারা রসুলের সাথে ইসলামের সাথে বেয়াদবি করবে তাদের দেশে থাকার হক নাই। তসলিমা নাসরিন আর্টিকেল লেখে বাংলাদেশ প্রতিদিনে, একদিকে তসলিমা নাসরিন, একদিকে আমার লেখা, মাসের ভিতরে 2-3টা লেখা ছাপে বাংলাদেশ প্রতিদিন। এদিকে তসলিমা নাসরিন, ওদিকে আমার লেখা। এগুলো পত্রিকাওয়ালার, তারা তসলিমা নাসরিনকেও পছন্দ করে, আমাদেরও পছন্দ করে, হুজুরদেরও পছন্দ করে। আল্লাহ বে নারাজ না হো, শয়তান বে খুশ রহে।
ডুয়েল পলিসি। আল্লাহ আমাদেরকে এক পলিসি নেওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত হাজরিন, এটা দেশের শান্তির জন্য প্রয়োজন। কোন ধর্ম লই যে কেউ কোনো বেয়াদবি করবে শাস্তি পেতে হবে। আমার কথা হচ্ছে সেটা কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্ম নিয়েও যদি কেউ বিশুদ্ধার করে তাকে শাস্তি পেতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মোহাব্বত, মাদ্রাসার মোহাব্বত, ওলামায়ে কেরামের মোহাব্বত, হক্কানি রব্বানি পীর সাহেবদের মোহাব্বত আমাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা জাগ্রত করে দিন, আমিন। ওলামায়ে কেরাম, হযরত আমর ইবনে জমু, ওহদের মাঠ, কি মেহনত, এমনি এমনি হয় নাই। পা নাই, পা ভাঙা, এক পা ভালো আর এক পা বাঁকা নাই, পা ভাঙা। 4 ছেলে, তারা বলল বাবা ওহুদের যুদ্ধ হবে, কাফের আসতেছে, তুমি ঘরে থাকো, আমরা যুদ্ধে যাচ্ছি। আমর ইবনে জমু বলেন, হাদিস, আমর ইবনে জমু বলেন তোমরা জান্নাতে যাইবে, আমারে দুনিয়ায় রাখি, আমারও নিয়ে যাও না জান্নাতে। হাদিস না, সিরাত ইবনে হিশামে আছে না, হাদিসে মোবারকা আছে না এগুলো। আমাদের ঘরে তো রাসূলুল্লাহর জীবনী নাই, আমরা কি মুসলমান? এটা কোরআন শরীফের তাফসীর না, এটা মারুফুল কোরআন নাই আমাদের ঘরে। কিনে নেবেন কালকে ফেনী থেকে, মহিবাল থেকে কিনে নেবেন। রাসূলুল্লাহর জীবনী, শামাইলে তিরমিজি, রিয়াজুস সালেহিন, নবী রহমত, মুস্তাফা শরীফ, বিশ্বনবী, এগুলো আল্লামা ইদ্রিস কান্দলিবির কিতাব আছে, সিরাতে মুস্তাফা, দামি কিতাব, এটা কিনে নেবেন। বেশি দাম না, 100-200 টাকা দাম। 20,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল আছে না পকেটের ভিতরে? তো রসুলের জীবনী কত দাম? আমরা আল্লাহর রসুলের 500 টাকা হজরতের জন্য খরচ করতে পারবো না? নাজাত পাবো কিভাবে? সুপারিশ পাবো কিভাবে? আমি তো ঘর ভর্তি করে ফেলছি, 63 বছর বয়স আমার, ঘরে কিতাব রাখার জায়গা নাই, এখনো কিনি। পুরো কিতাব কিনে যদি 1 লাইনও পড়তে পারি, 10,000 টাকার এক সেট কিনে যদি 1 লাইনও পড়তে পারি, কিতাবের হক আদায় হয়ে গেছে। কিনবেন। আমর ইবনে জমু আল্লাহ রসুলের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সলিমুল আযা নই, আমার সমস্ত অঙ্গ সালেম নাই। হুজুর আমার তো পা ভাঙা। হুজুর আমি যুদ্ধে যাই, যদি কাফের বিরুদ্ধে তলোয়ার মারি, কাফের আমারে মারি ফেলে, হুজুর আমি ঠ্যাং মাগা হওয়ার কারণে জান্নাতে যাইতে কোনো অসুবিধা হবে? হযরত বলেন না, জান্নাতে যাবে। বলল হুজুর আজকে দুপুরে আমি জান্নাতে যাব। হাদিস সিরাত বিশ্বকোষ। যুদ্ধে গেল, তলোয়ার মারতে মারতে দৌড়তে পারে না, পা একটা ভাঙা যায়, শরীরের বলল কাফের বিরুদ্ধে তলোয়ার চালায়, এক পর্যায়ে পিছন থেকে একজন আসে ওনারে শহীদ করে দিল। আল্লাহর পয়গম্বর লাশ দেখতে এসে বললেন, ইন্নী রাআইতুহু ফিল জান্নাতে বিরিজিলিন সহিহাতিন, আমি মুহাম্মদ আমার কলিজার চোখে দেখতে পাচ্ছি আমার ইবনে জমু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পা সোজা করে দিয়েছেন, সহি সালেম পালই জান্নাতে হাঁটতেছে দেখতেছি। হাদিসের কিতাব না, জীবন দিয়ে দিল, টাকা নয়। লাইফ হ্যাজ বিন স্যাক্রিফাইসড টু দি ওয়ে অফ আল্লাহ। হযরত আনাস ইবনে নাজার যুদ্ধের ময়দানে উহুদের মাঠে অনেকক্ষণ যুদ্ধ করার পরে কাফের ওনারে মারলো, উনি অনেকটা জান যাবার অবস্থা। হযরত সাদ ইবনে মুআজ উনি পড়ে আছেন উহুদের মাঠে। যারা উমরা করতে গেছেন তারা মাঠ দেখছেন, হজ করতে গেছেন তারা মাঠ দেখছেন, পড়ে আছেন। তখনও নিঃশ্বাস আছে, সাকরাত তখনও শুরু হয় নাই। তো হযরত সাদ ইবনে মুআজ কিনারা দিয়ে যাচ্ছে, লাশ পড়ে আছে অনেক, আহত। হযরত আনাস ইবনে নাজার বলেন, আইনা ইয়া সাদ, সাদ তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের খুশবু পাচ্ছি, সুগন্ধি পাচ্ছি। দুনিয়ায় থাক, এগুলো হাদিস। ইসলামের জন্য ওলামা, তলাবা, হকামা, নকাবা, জোহামার মেহনত 1000 বছর ধরে, 1000 বছর ধরে। আমার এই বাংলাদেশ শান্তির দেশ, আমানের দেশ,
আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যদি এই দেশে আমাদের বদামলের কারণে কোনো গজব নামিয়ে আসি, মাদ্রাসা তালা মারি দে, রাশিয়ার মতো মসজিদে নামাজ পড়তে পারবে না করি দে, আমি একথা বিশ্বাস করি পরদিন সকালবেলা গাছতলায়, বাঁশতলায়, মাটির তলায় নতুন মাদ্রাসা তৈরি হয়ে যাবে। ওহদের মাঠে এক লোক এতদিন কাফের ছিল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল মুসলমান হবে কি হবে না একটু ইতস্তত ছিল। যুদ্ধ যখন সকালবেলা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে ওহদের মাঠে গেল। এই কাফের মানুষটা আল্লাহর উপর, রসুলের উপর ঈমান আনি তলোয়ার একটা লোক ময়দানে গেছে, যুদ্ধ করছে। সাহাবায়ে কেরাম ওদারে মুসলমান হিসাবে ছিলেন না, কাফের হিসাবে ছিলেন। যুদ্ধ করতে করতে এক সময় পিছন থেকে আসা আর তলোয়ার মারি দিল, ময়দানে পড়ে গেছেন। এক সাহাবী কিনারা দিয়ে যাচ্ছেন, বলতেছে তুমি ময়দানে আসছো তোমার কওমের পক্ষে, কাফেরের পক্ষে যুদ্ধ করার জন্য নাকি ইসলামের পক্ষে? এই লোক বলল রাগবাতান ফিল ইসলাম, ইসলামের মহব্বতে আসছি। আমি আজ সকালবেলা মুসলমান হয়ে গেছে, আমন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগবাতান, আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করি, এখন দুনিয়া থেকে যাবার টাইম হয়ে গেছে। একথা বলি মাথা ছাড়িয়ে দিছে। সাহাবে যে আল্লাহ রসুলকে বললেন হুজুর অমুক, হাদিসে আছে অমুক আমার সাথে একথা বলিতেও মারা গেল। হযরত বলেন আলহামদুলিল্লাহ, আমিলা কলিলান উজিরা কাসীরা, আমল করেছে কম বদলা পেয়েছে বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, লাম ইউসাল্লি রাকাআতান কাত্তু, ফজরের পরে যুদ্ধ, জোহরের আগে শেষ, নামাজের টাইম নাই, এক পয়সা যাকাত দিতে পারে নাই, টাইম নাই। রমজান শরীফ নয়, তকি উসমানী জিদাত মালিকুম এক কথা লিখছেন, আহাদ হো এই কিতাবে লিখছেন, 1 টাকা যাকাত দিতে পারেন নাই, 1 রাকাত নামাজ পড়তে পারেন নাই, রমজান নয় রোজা রাখতে পারেন নাই, কোন ফরজ আদায় করতে পারেন নাই। এই সময় জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ ছিল। এই কারণে আল্লাহ রসুল বলেন আমিলা কলিলান উজিরা কাসীরা, আমল করেছে কম বদলা পেয়েছে বেশি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওয়াহশী টুকরো টুকরো করে ফেললো, নাক কাটি নিয়ে গেল, কান কাটি নিয়ে গেল, ঠোঁট কাটি নিয়ে গেল, চোখগুলো তুলে নিয়ে গেল, সিনা চাক করি 2 টুকরা করি কলিজা নিয়ে গেল। হযরত এক টুকরা জোগাড় করি কবর দিচ্ছেন, দুজন করি এক কবরের ভিতরে, কাফনের কাপড় নাই। ওহদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের গোসল হয় নাই, তাদের জানাজা হয় নাই। জানাজা তো দোয়া, এই জন্য জানাজার নামাজে তো রুকু সেজদা নাই, রুকু সেজদা ছাড়া নামাজ নাই। জানাজার নামাজ মানে দোয়া। আল্লাহর পয়গম্বর বলেন যারা বুকের তাজা রক্ত দিয়ে গোসল করে গেল তাদের পানির গোসলের কি জরুরত। রসুলের সাথে মিলে যারা এলাই কালিমাতুল্লাহর জন্য ঝান্ডা উড়ালো তাদের আবার জানাজা কি? তো দুজন করে কবরে দিচ্ছে। লাশ যেগুলো বাড়িতে নিয়ে গেছে হযরত খবর পড়ে লাশগুলো আবার উহুদের মাঠে নিয়ে আসছেন। 70 জন আপনারা জিয়ারত করছেন, আমরাও করছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাশকে এক কবরে, কাফনের কাপড় নাই, দুজনের উপরে চাদর ঢাকি দিল। এত কাফনের কাপড় পাবে কোথায়? মাথার দিকে টানি দিলে পায়ের দিকে খুলে যায়, পায়ের দিকে ঢাকি দিলে মাথা খুলে যায়। হযরত বলেন মাথার দিকে ঢাকি দিও, পায়ের দিকে যেটা খোলা, পাহাড়ের গোড়ায় গোড়ায় কিছু ঘাস জমে, এগুলোকে আরবিতে বলা হয় ইজখির। ইজখির ইজখির ঘাস দি পাগুলো ঢাকি দিও, এরপরে মাটি চাপা দাও। মাটি একেবারে গায়ের উপরে সরাসরি এখানে মাটি। ওহুদের 70 জন শহীদ, তাদের রক্তের বিনিময়ে ইসলামের বাগানে ফুল ফুটেছে, আজ ফুল ফুটেছে। এরপরে হযরত দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হযরত এত বেশি কাঁদলেন, আমি হযরতকে এত দীর্ঘক্ষণ কাঁদতে দেখি নাই কোনোদিন। উলামা, তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, ফুকাহায়ে ইসলাম, মাশায়েখে এজাল, উলামায়ে হক্কানি, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতার ঝান্ডা কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে যাবে।
আমাদের উচিত এই সমস্ত মাদ্রাসার সাহায্য করা, সহায়তা করা, যতটুকু পারি। সম্মানিত হাজরিন, পৃথিবীতে বহু আলেম আছেন যারা কোরআনের জন্য, হাদিসের জন্য, তাফসীরের জন্য বিয়ে পর্যন্ত করেন নাই। আল উলামাউল উজ্জাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ, সিরিয়া বাড়ি, উনি বাংলাদেশে আসছিলেন, অনেক কিতাব আছে। বড় বড় আলেম আল্লামা জামাখশরী, যিনি তাফসীরে কাশফ লিখেছেন, তিনি বিয়ে করেন নাই। তিনি বলেন, আমি বিয়ে করি, সংসার করলে তাফসীরে কাশফ লিখতে পারবো না। আজকে আমরা তাফসীরে কাশফ পড়ি। উনি বিয়ে করে আরামকে পর্যন্ত হারাম করে দিয়েছেন। শরীরে বিয়ের চাহিদা কম। শারেহে মুসলিম, মুসলিম শরীফে যিনি সারা লিখেছেন ইমাম মহিউদ্দিন আন-নববী, উনি বিয়ে করেন নাই। রিয়াজুস সালিহিন যিনি লিখেছেন ইমাম মহিউদ্দিন নববী, বিয়ে করেন নাই। উম্মুত তাফাসির, তাফসীরের ভিতরে যেটা আউয়ালিন তাফসীর, আল জামিউল বায়ান, ইবনে জরির তাবরি, কিতাবুল উমুম ওয়াল মুলুক, কিতাবুর রসুল ওয়াল মুলুক, তিনি বিয়ে করেন নাই। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া, এক আলমারি ওনার ফতোয়ার কিতাব, উনি বিয়ে করেন নাই। আজ পর্যন্ত 2019 সাল পর্যন্ত ওলামায়ে কেরাম বিনা বেতনে মাদ্রাসায় পড়ায়, মসজিদে খুতবা দেয়, টাকা নেয় না। আমি মসজিদে খুতবা দিই, তারা আমারে যে এমন হাদিয়া দেয় প্রথম থেকে দ্বিতীয়, এগুলো শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি কোনোদিন বেতন বাড়ানোর কথা বলি নাই। আমি জড়িত আছি, আল্লাহ যতদিন আমারে রাখেন। এটা একটা দিন, এটা আল্লাহর ঘরের সাথে আমার তাল্লুক থাকলো। যুগ যুগ ধরে মানুষ এভাবে আছে। হযরত উলামায়ে কেরাম হক কথা বলতে কোনোদিন দ্বিধা করেন নাই। আবু উসমান ইবনে আফফান বসরি, ইমাম বুখারীর উস্তাদ, বাদশাহ মামুন রশিদের জামানা। মামুন রশিদের মাথার ভিতরে ঢুকি গেল কোরআন মখলুক, মশালা আর কি, হলকা কোরআন। কিছু আলেম ওনার সাথে জুটছে, জমহুর উলামায়ে কেরাম ওনার বিরোধী। উনি এক একজন আলেম ডাকি জিজ্ঞাসা করেন, আপনি কি বলেন? যদি পক্ষ হয় হাদিয়া তোফা দে, বিরুদ্ধ হলে বন্দি করে রাখে। আবু উসমান ইবনে আফফান বসরিকে ডাকলো, দরবার ভর্তি, যে এই ব্যাপারে আপনার কি মত? বলল, আমি ওলামাদের সাথে আছি। একথা বলার সাথে সাথে বলল, তুমি যে মসজিদে খুতবা দাও 1000 দিরহাম প্রতি মাসে বেতন দিই, আজ থেকে বেতন বন্ধ। তিনি বলেন, ওফিস সামাই রিজকুকুম, রিজিকের জিম্মেদারি আসমানে। আসমানে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক আসমানে, দুনিয়ার জমিনে নয়। ওফিস সামাই রিজকুকুম, রিজকুকুম ফিস সামা। একথা বলে চলে আসছেন। ঘরে 40 জন মেম্বার, ওনার বাইফুত, ওনার বাগিনী, মেয়ে, ছেলে, জামাই, সব মিলে 40 জনে ভাত খায়। তারা বলল, আপনি কি কাজ করলেন? একটু ঘুরে ফিরে কথা বলি, ওই 1000 দিরহাম যদি চালু রাখতে পারতেন বালা হইতো, আমরা ভাত খাবো কি করে, আমাদের তো জায়গা জমিন নাই। তিনি বলেন, আমি আল্লাহরই কি জবাব দেব আমি যদি নাহক কথা বলে আসি? ইমাম বুখারীর উস্তাদ। সন্ধ্যাবেলা একজন তেল বিক্রেতা, শরীরে তেলের দাগ আছে, শরীরে তেলের দাগ আছে। একথা কোথায় লেখা আছে? মানাকিবু আহমদ, আল্লামা জৌজি, হাফেজ ইবনে জৌজি মানাকিবু আহমদ কিতাবে লিখছেন। ওনার 80 এটা তুলে দিয়ে গেল, মানুষটার কেউ চিনল না। তেল বেছে, শরীরে তেলের দাগ আছে। বলল, এই থলেটা আপনারই দিলাম, আপনি হক কথা বলি আসছেন। এরকম হক্কানি আলেম থাকলে ইসলামের ঝান্ডা কেউ মাটিতে ফেলতে পারবে না। প্রতি মাসে এই থলে আপনার হাতে পৌঁছে যাবে, গায়েবী মদদ। ইবনুল কাইয়িম, হাফেজ আল জৌজি, মানাকিব আহমদ কিতাবে লেখা আছে। বুখারী, ইমাম বুখারীর একজন জলিলুল কদর ওস্তাদের নাম ইয়াহইয়া ইবনে মুঈন। যারা হাদিস পড়ছে তারা জানে। ওনার বাবা মুঈন বেশি পয়সাওয়ালা। উনি দুনিয়া থেকে যাবার সময় 50 লক্ষ দিরহাম স্যালারি দিয়ে গেছে। বলো, তুমি ব্যবসা বাণিজ্য করবে, একেবারে ওমর বর যদি এগুলো বসে বসে খাও ফুরাবে না, আরো দম দৌলত আছে। ইয়াহইয়া ইবনে মুঈন, উনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনের উস্তাদ। উনি একটা মাদ্রাসা দিচ্ছেন, সমস্ত ছেলেদের ফিরে খাওয়ায়, সবারই কিতাব কিনে দেয়, নিজেও কিতাব কিনে
করতে করতে এমন অবস্থা হয়ে গেল যে বুড়া খালে স্যান্ডেল কেনার পয়সা ছিল না। ইমাম ওয়াকিদি যিনি কিতাবুল মাগাজি লিখেছেন, উনি বিচারপতি খলিফা মাহমুদ রশিদের জামানায় আলেম, ওনাদের সরকার থেকে বেতন দ্বিতীয় অনেক সময় 6 লক্ষ দিরহাম জমা হয়ে যেত, যাকাত দিতেন, বাকি টাকাগুলো গরিব মানুষ আছে কিনা, মাদ্রাসার লেখাপড়া করতে পারে কিনা ওখানে দিয়ে দিতেন। যেদিন তিনি মারা গেলেন, খলিফা মাহমুদ রশিদ ওনার অবস্থা জানতেন, একজন সেক্রেটারি পাঠায়, জিজ্ঞাসা করলো বউর কাছে খবর নাও কাফনের কাপড় আছে কিনা। আল মুজামুল উদাবা ইয়াকুত আল হামাভি এই কিতাবে আছে। সোনার ইতিহাস, আলেমদের ইতিহাস, সোনার ইতিহাস, সোনালী ইতিহাস, সোনালী ইতিহাস। খবর নিয়ে আসলো কাফনের টাকা নাই, 9000 দিরহাম পাঠিয়ে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ড হাদিসের কিতাব লিখছেন মুস্তাদ আহমদ। এক সময় এই কোরআন লই, হাদিস লই, তাফসীর লই থাকতে থাকতে ব্যবসা বাণিজ্য করতে পারেন না, আয় রোজগার করতে পারেন নাই, অর্থ সংকট দেখা দিল। তো একটা নতুন জামা না থাকার কারণে 3 মাস ঘর থেকে বের হতে পারেন নাই। ওই ঘরের ভিতরে ছাত্র নামাজ পড়ে ওখানে খায়। ওনার কিছু শাগির্দ মুরিদ আছে, তারা আসলো, হুজুর কি অসুখ নাকি, আপনারা বহুদিন যাবত বাইরে দেখা যায় না। বললো তোমরা তো আমার আপন মানুষ, বাজারে যাওয়ার মতো জামা নাই। আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল যেদিন মারা গেল, মন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, স্পিকার নয়, শিল্পপতি নয়, আলেমে দ্বীন, সাহেবে মুসনাদ। ইবনে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির বলেন, লাশ যখন মাঠে আসতেছে, খারাজা বিনাশিহি মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ওয়া ইয়াকবিলুনা বাইনা আইনাইহি, দলে দলে ছেলে মেয়ে নারী পুরুষ ঘর থেকে বাইরে এসে রাস্তায় দাঁড়ায় গেছেন। জামানার ইমামের বিদায়, ইমামের বিদায়। এখনো যে মৌলানাগুলো, আলেমগুলো আছে বাংলাদেশের দুনিয়ায়, এগুলো ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী। লাশ নামায় মুরব্বীরা কপালে চুমা দিল। ভাইস প্রেসিডেন্ট আসছে, ভাইস প্রেসিডেন্ট আব্বাসি জানাজার নামাজ পড়াবেন। ঈদগাতে নে জায়গা হয় না, ওখানে নে জায়গা হয় না, নিয়ে গেল বিলে ময়দানে, ওখানে জানাজার নামাজ পড়ালো। পুলিশকে বলল গণ কত কত লাইন, কত কাতার, এক কাতারে কত মানুষ। জানাজা হয়ে গেল, গণে দেখা গেল ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 25 লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করছে। 230 বছর কবরে। বাগদাদে বিশির হাফির পাশে, খতিব বাগদাদের পাশে ওনার কবর। সারা জীবন হাদিসের মেহনত করে গেছেন, বাড়ি নাই, কিছু নাই, গায়ে দেওয়ার জামা নাই। 230 বছর কবরে। ওনার পায়ের দিকে আরেকটা কবর খনন করা হচ্ছে। মোল্লা আলী কারি লিখছেন যে কবর খনন করা হচ্ছে। আরবের মাটি, বালি মাটি, কিছু মাটি জড়ি গেল, ভাঙি গেল, পায়ের দিকে কবর, ভিতরে উঁকি মারি দেখে কাফনের কাপড় সহ পা দেখা যায়। 230 বছর পরে আমানত কি तरह रखा है जमीन ने अपने सीने में, ना एक मोयसर कम हुआ अपना, ना एक तार कफन बिगड़ा। এরকম ওলামাদের, ফকিহদের, মুহাদ্দিসিনদের, ইসলামিক স্কলারদের, পীর সাহেবদের লাশ আল্লাহ তাআলা মাটির ভিতরে ইজ্জতের সাথে অক্ষত অবস্থায় রাখি দিয়েছেন। অতএব আমাদের দায়িত্ব, দারুল আরকাম মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব, নগদ টাকা দেব, ছেলেদের খাবার দেব, যতটুকু